একসময় পাহাড়, জঙ্গল আর নদী ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল, নাম তার চন্দ্রপুর। গ্রামটা দিনের বেলা খুব সুন্দর হলেও রাত নামলেই সবাই ভয় পেত। কারণ গ্রামের ঠিক পাশেই ছিল ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের ভেতরে এক পুরনো ভাঙা বাড়ি। গ্রামের লোকেরা বিশ্বাস করত সেখানে থাকে এক ডাইনি। এই ভয়ের কারণেই কেউ রাতে জঙ্গলের দিকে যেত না। শিশুরা কান্না করলে মায়েরা বলত, চুপ কর, না হলে ডাইনি এসে নিয়ে যাবে। কিন্তু সেই জঙ্গলের ধারেই একটু দূরে ছোট একটি কুঁড়ে ঘরে একা থাকতেন এক বুড়ি মা। তার নাম ছিল কমলা দাসী। বুড়ি খুব গরিব ছিলেন, কিন্তু মনের দিক থেকে ভীষণ ভালো। কারো সঙ্গে তার ঝগড়া ছিল না, কারো ক্ষতিও তিনি করেননি। প্রতিদিন সকালে বুড়ি লাঠি হাতে জঙ্গলে যেতেন শুকনো কাঠ কুড়োতে। কাঠ বিক্রি করেই তার দিন চলত। গ্রামের লোকেরা তাকে দেখে বলত, ও বুড়ি ডাইনির কাছে যায়, নিশ্চয়ই সেও কিছু জানে। এই কথাগুলো বুড়ির কানে গেলেও তিনি কিছু বলতেন না। এক রাতে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল। চারদিক ঝকঝকে আলোয় ভরে গিয়েছিল। বুড়ি তার কুঁড়ে ঘরের সামনে বসে চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিলেন। হায় রে জীবন, বুড়ি বললেন, একটা মানুষও যদি কথা বলার থাকত। ঠিক তখনই জঙ্গল থেকে হঠাৎ হালকা সবুজ আলো দেখা গেল। বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে এল। পাতা নড়ে উঠল। বুড়ির বুক কেঁপে উঠল, কিন্তু তিনি পালালেন না। আস্তে আস্তে আলোটা কাছে এল। আর তারপর এক লম্বা চুলওয়ালা, কালো পোশাক পরা ডাইনি বুড়ির সামনে এসে দাঁড়াল। ডাইনি গম্ভীর গলায় বলল, তুমি পালাচ্ছ না কেন? বুড়ির গলা কাঁপলেও চোখে ভয় ছিল না। পালিয়ে কি হবে মা? একা থাকি, মরলে মরব, বললেন তিনি। ডাইনি অবাক হয়ে গেল। সে ভাবেনি কেউ তাকে এভাবে উত্তর দেবে। সবাই তো আমাকে দেখলে চিৎকার করে, ডাইনি বলল। বুড়ি ধীরে ধীরে বললেন, সবাই একরকম হয় না মা। তুমি খারাপ হলে এখনই আমাকে মারতে পারতে। ডাইনি চুপ করে রইল। অনেকক্ষণ পর সে নিচু গলায় বলল, আমি কাউকে মারি না। আমি শুধু একা। এই কথা শুনে বুড়ির চোখ ভিজে উঠল। একাকিত্ব খুব কষ্টের, তিনি বললেন, চাও তো একটু বসো, আমি চা বানাই। ডাইনি অবাক হলেও রাজি হল। সেদিন বহু বছর পর সে মানুষের হাতের চা খেল। গরম চায়ের ধোঁয়ার সঙ্গে সঙ্গে তার চোখে জল এসে গেল। আজ অনেক দিন পর কেউ আমাকে মানুষ ভাবল, ডাইনি বলল। সেই রাত থেকে বুড়ি আর ডাইনি মাঝে মাঝে দেখা করত। ডাইনি আস্তে আস্তে বুঝতে লাগল, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়েই মন জয় করা যায়। কয়েকদিন পর গ্রামে বড় বিপদ এল। টানা ঝড়বৃষ্টি শুরু হল। নদী ফুলে উঠল। ফসল নষ্ট হতে লাগল। মানুষ ভয়ে কাঁদতে লাগল। গ্রামপ্রধান বললেন, সব শেষ হয়ে যাবে। বুড়ি তখন সাহস করে জঙ্গলে গেলেন। ডাইনির কাছে গিয়ে বললেন, মা, তুমি যদি পারো, গ্রামটাকে বাঁচাও। ডাইনি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, যারা আমাকে ভয় পায়, আমি তাদের জন্য কেন কিছু করব? বুড়ি শান্ত গলায় বললেন, ভয়টা অজানা থেকে আসে মা। আজ যদি তুমি সাহায্য করো, তারা বুঝবে। ডাইনি আকাশের দিকে তাকাল। তারপর তার হাত তুলল। বাতাস থামল, বৃষ্টি আস্তে আস্তে কমে গেল। নদীর জল শান্ত হল। ফসল বেঁচে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, সব ঠিক আছে। তারা জানতে পারল, এই কাজ করেছে সেই ডাইনি। সবাই লজ্জায় মাথা নিচু করল। গ্রামবাসীরা ডাইনির কাছে গিয়ে বলল, আমরা ভুল করেছিলাম। তুমি খারাপ নও। সেদিন থেকে ডাইনি আর ভয়ের নাম রইল না। সে হয়ে উঠল গ্রামের রক্ষক। বুড়ি আর ডাইনি একসঙ্গে থাকতে লাগল। বুড়ির কুঁড়ে ঘর আর একাকী রইল না। আর চন্দ্রপুর গ্রামে মানুষ শিখল, ভালো আর মন্দ চেহারায় নয়, মানুষের মনে থাকে।